কালো সুতায় ভেদে নকশাটি বালিশের নিচে রেখে দেন। আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে সান্ত্বনা দিবেন ততক্ষণ তার মন শান্ত হবে না। এটা এমনই একটি পরীক্ষিত ভালোবাসার তদবির অথবা নকশা, যেভাবে বলে দেব লিখার জন্য সেভাবে লিখবেন। আপনি তাকে কোনো কিছু খাওয়াতে হবে না, তাকে দিতে হবে না, আপনার শরীরে বাঁধতে হবে না, গাছে বাঁধতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট আপনি এইভাবে লিখবেন, খাতা এবং কলমের সাহায্যে লিখবেন, লিখে বালিশের নিচে রাখুন। আর যে নিয়মটা বলে দিব নিয়মটা ফলো করুন। পৃথিবীর যে কোনো স্থানে আপনার প্রিয় মানুষ আছে, ওই স্থান থেকে আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে, আপনার সাথে কথা বলবে। আপনার সাথে যদি যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাহলেও সে আপনার সাথে যোগাযোগ চালু করবে। যত বছরের পুরানো সম্পর্ক হোক না কেন, আবার জোড়া লাগতে বাধ্য হবে। আপনারা আমলটি করার জন্য, ইজাজত পাওয়ার জন্য, আমলটি সাকসেসফুলি হওয়ার জন্য এখনই ভিডিওটি শেয়ার করুন। আর আমল করলে, নকশাটি লিখলে আপনার অটোমেটিক ইজাজত পেয়ে যাবেন, কার্যকরী হবে ইনশাল্লাহ। আপনি যে কোনো উদ্দেশ্যে আমলটি করতে পারেন, তবে হালাল ভাবে, বৈধভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এভাবে বক্স তৈরি করতে হবে। একটু খেয়াল করুন, এভাবে বক্স তৈরি করতে হবে। 1 2 3 4। আপনারা যখন বক্সটি তৈরি করবেন, এদিকে যেন বাড়তি না থাকে। খুব সুন্দরভাবে আপনারা বক্সটি তৈরি করবেন, কোনো প্রকার বাড়তি যেন না থাকে। অর্থাৎ 16টা বক্স আপনাকে তৈরি করতে হবে। আমরা যখন নকশাটা লিখব তখন আমাদেরকে এমনভাবে পবিত্রতা অর্জন করতে হবে যেন অপবিত্রের কোনো ছোঁয়া আমাদের মধ্যে না থাকে। পবিত্রতা অর্জন করতে হবে নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমরা নকশাটা লেখার পূর্বে, এগুলো লেখার পূর্বে আমরা ইস্তেগফার আদায় করব। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম ভাবে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। তারপর তৃতীয় নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। যেভাবে চাল দিয়ে লেখা হয়েছে আপনিও সেভাবে চাল দিয়ে লিখবেন। চালের ব্যতিক্রম যেন আপনার নকশাটি না হয়। যাকে আপনি ভালোবাসছেন, যাকে বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনার মুঠো করতে চাচ্ছেন, যাকে আপনার ইশারাতে চালাতে চাচ্ছেন, এক কথায় শেষ, যে আপনার অনুগামী হবে, আপনি যা বলবেন সে তাই মানবে, তাই শুনবে, সব কথা মানে মাথা পেতে নিবে। ওই ব্যক্তির নামটা এখানে লিখবেন। লেখার পরে এটাকে এভাবে ফোল্ড করে নেবেন, অর্থাৎ এইভাবে এটা কেটে নেবেন। কেটে এটাকে ভাঁজ করবেন, 4টা ভাঙ্গা দিবেন লম্বা করে। তারপরে এভাবেও 4টে ভাঙ্গা দিয়ে কালো সুতার মাধ্যমে এটাকে পেঁচিয়ে নেবেন। বেঁধে রাতে যখন আপনি ঘুমাবেন, ওই ঘুমানোর সময় আপনি বালিশের নিচে রেখে দিবেন। বালিশের নিচে রেখে অবশ্যই আপনি যে বালিশে ঘুমাবেন ওই বালিশের নিচে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে বালিশের নিচ থেকে ওই নকশাটি নিয়ে অন্যত্র রেখে দিবেন। চাইলে আপনার সাথে রাখতে পারেন, আপনার মানিব্যাগের ভিতরে রাখতে পারেন, অথবা আপনার পকেটে রাখতে পারেন, অথবা ঘরের যে কোনো স্থানে আপনি রাখতে পারেন। আবার দ্বিতীয় রাতে যখন ঘুমাবেন বালিশের কভারের ভিতর রেখে দিবেন। সকালবেলা উঠে বালিশের নিচ থেকে নকশাটি বের করে আপনি স্বচ্ছ পরিষ্কার পানিতে ফেলে দিবেন। আমলটি করে নকশাটি যখন দাফন করবেন অথবা রেখে দিবেন, পানিতে ফেলে দিবেন, তখন দেখবেন আপনার প্রিয়জন, আপনার ভালোবাসার জন আপনার জন্য এত অস্থির হবে, মন ছটপট ছটপট করবে, আপনার সাথে কথা না বলে থাকতে পারবে না, আপনার সাথে রিলেশন না করে পারবে না, আপনার সাথে সম্পর্ক না জড়িয়ে এসে পারবে না ইনশাল্লাহ, যদি আমলটি করতে পারেন। এতক্ষণ পর্যন্ত দেখেছেন নকশাটি কিভাবে লিখেছি। এই নিয়মে, এই পদ্ধতিতে নকশাটি লিখবেন এবং যা যা বলেছি তা মেনে নেবেন। আশা করি আপনার প্রিয় মানুষটি আপনার কাছে চলে আসতে বাধ্য হবে, অথবা আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ।